রাত্রিতে আমাদের কাছে ডিস্ট্রিক্ট অফিস থেকে একটা মেসেজ এসেছে, ডিএম পাঠিয়েছিলেন যে এখানে কয়খানের কায়ারামপাড়াতে একটা ল্যান্ডস্লাইড হয়েছে। ল্যান্ডস্লাইডে একজন বেনিফিশিয়ারি মারা গেছেন, যিনি সোশ্যাল পেনশন পেতেন। তো ওনার ইনকোয়ারি করতে আমরা এসেছি যে আসলে উনি পেতেন কিনা, এবং ম্যাডাম এটাও ডিরেকশন দিয়েছেন যদি উনি যদি পেনশন না পেয়ে থাকেন, ওনার বাড়ির যদি কেউ যোগ্য থাকে, ওনার থেকে কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে অ্যাজ ফার অ্যাজ পসিবল সেটা ডিএমকে পাঠাতে। সেই কারণে আমরা আজকে এখানে এসেছি। এখানে রাস্তাঘাট, এখানে আমাদের দেখি বুঝতে পারছেন রাস্তাঘাট প্রচন্ড খারাপ, শুধু ল্যান্ডস্লাইড। আমরা প্রায় মেইন রোড থেকে 5 কিলোমিটার হেঁটে এসে এখানে এসেছি। আর আপনারা আরো ক্লিয়ার করে বুঝতে পারবেন, পেছনে ওই জায়গায় যে জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে না, ওইখানে গেলে বুঝতে পারবেন ওইখানের ভয়াবহতা। বিশাল বড় ল্যান্ডস্লাইড, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে বর্তমানে এসডিআরএফ থেকে লোক এসেছেন, ওনাদের সঙ্গে আমরা নিচে গিয়ে জায়গাটা দেখে আমরা জাস্ট উপরে উঠে আসলাম। জুলাইবাড়ি অফিসের পক্ষ থেকে আমি সুপারভাইজার শ্রী গৌরাঙ্গ নোয়াতিয়া এবং আমার 2 সহকর্মী শ্রী সুজিত দাস এবং শ্রী মৃন্ময় দাস, আমরা এসেছি এখানে বিগত কিছুদিন আগে যে আমাদের ওয়েদার খুব খারাপ ছিল। বিগত 20 তারিখে একটা ল্যান্ডস্লাইডে আমাদের এখানে একজন শ্রীকান্তবাড়ি এডিসি ভিলেজে কায়ারামপাড়া আর নিবাসী শ্রী বীরমণি ত্রিপুরা, উনি নাকি ল্যান্ডস্লাইডে মারা গেছেন। তো সেজন্য আমরা দেখতে এসেছি। এখান থেকে পর্যবেক্ষণ করতে চাই তাহলে সম্ভব না, মানে একদম ওই পজিশনে ওই পয়েন্টে গিয়ে স্পেসিফিক্যালি অবজার্ভ করলে বোঝা যাবে যে আসল ঘটনার মানে কিরকম ভয়াবহতা, এবং প্রকৃতি মানে প্রকৃতি রোশানল কতটা মানে ক্ষুব্ধ, মানে প্রকৃতি যদি ক্ষুব্ধ হয় তাহলে কি করতে পারে। তো সেটাই আর কি। ধন্যবাদ।